আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আমার ভাই, তার নাম স্যামুয়েল, এবং তাকে তার মুসলিম বন্ধু আমন্ত্রণ জানিয়েছে। তার দুইটি প্রশ্ন আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। প্রথমটি প্রশ্ন নয়, কিন্তু আমি চাই আপনি 1 মিনিটের মধ্যে আমাকে ইসলামে পরিবর্তিত হতে রাজি করিয়ে নিন, এবং তারপর 1 মিনিট, শুধু একটা প্রশ্ন। আমার ভাইয়ের প্রথম প্রশ্ন হলো, সে রাজি হতে চায় মুসলমান হতে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে, ঠিক আছে। সে 1 মিনিটে মুসলিম হওয়ার জন্য ইবারচয়েক্ট হতে চায়, সেটাই প্রথম প্রশ্ন। এবং তারপর আরেকটি প্রশ্ন, যা বর্তমানে ফিলিস্তিন ও ইসরায়েলে ঘটছে তা সম্পর্কে। আমরা কি দুজনেই একই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, নাকি আলাদাভাবে ঈশ্বর আছে? আমি বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো না? ভাই, কি আবার বলবেন? আমি যা বলছি, বর্তমানে প্যালেস্টাইন এবং ইসরায়েলে যা ঘটছে তা সম্পর্কে আমার প্রশ্ন হলো, কি আলাদা আলাদা ভগবান আছে? কি আলাদা আলাদা ভগবান আছে? হ্যাঁ, কি আলাদা আলাদা ঈশ্বর আছে? এটাই আমি জানতে চাইছি, এটাই আমি বুঝতে চাই। আমাদের দুজনের জন্য কি এক ঈশ্বর আছে, নাকি আলাদা আলাদা ঈশ্বর আছে? অথবা আমরা কি কি বিশ্বাস করব? আমরা কি একসাথে থেকে এক থাকতেই পারবো না? এটা কি সম্ভব নয়? আমার ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হলো, ফিলিস্তিনে যা হচ্ছে সেটি সম্পর্কে, এবং ইসরায়েল। আচ্ছা, এই সমস্যাগুলো সামলানোর জন্য অন্য কোনো দেবতা কি আছে? তাহলে অন্য কি আছে? অন্যান্য দেবতা অন্য দেবতা। এই সমস্যাগুলো মোকাবেলা করছো, তাহলে সে কি বিশ্বাস করবে? ঠিক আছে, আপনার ভাই দুইটি প্রশ্ন করেছেন। মাইক্রোফোনটা খুব পরিষ্কার নয়, সে কারণেই হয়তো আমরা ভাইয়ের উচ্চারণ বুঝতে পারি না। অন্য ভাইটি বেশি স্পষ্টভাবে কথা বলে, তাই আমি বুঝতে পারি। সেটাও খুব পরিষ্কার নয়। আমাদের অসাম্প্রদায়িক বন্ধুটি দুইটি প্রশ্ন করেছেন। আপনি বলেছিলেন আপনার নাম স্যামুয়েল। স্যামুয়েল, দুঃখিত, নাম স্যামুয়েল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, স্যামুয়েল। স্যামুয়েল দুই প্রশ্ন করেছেন। 1 মিনিটে ইসলাম বোঝাতে পারবেন? আমি 2 ঘন্টা বক্তৃতা দিয়েছি, তাতে ভুল পেয়েছেন? ঠিক আছে, ইসলাম সম্পর্কে আমার যা একটুখানি সত্যি মূল্যায়ন করি তা হলো, আপনারা যে ঐক্য ও একতাবদ্ধতা দেখান, আমি ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি এটা পছন্দ করি, এবং সততার ব্যাপারেও। আপনি জানেন আমার অনেক বন্ধু মুসলিম, আমরা একসাথে কাজ করি, আমরা অনেক কিছু শেয়ার। তাহলে আমি 2 মিনিট বা কম সময়ে মুসলিম হতে রাজি। একই সঙ্গে জানতে চাই, খ্রিস্টান ও মুসলমানদের জন্য সৃষ্টিকর্তা আলাদা কি কেউ জানে? ভাই, তুমি কি এক ঈশ্বরে বিশ্বাস করো? হ্যাঁ, আমি একজন ঈশ্বরকে বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করো যিশু ঈশ্বর? না, ঠিক আছে, আরেকটি বিষয়। আপনি কি যিশু ঈশ্বর বিশ্বাস করেন? 1 মিনিট। আরেকটি বিষয়। আমি তোমাকে প্রশ্ন করছি এটা। না, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি যে আমি একজন জন্মগত খ্রিস্টান, কিন্তু আমি একজন ধর্মীয় ব্যক্তি নই। তাই আমি চাই তুমি আমাকে বিশ্বাস করাবে। হ্যাঁ। তিনি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি ইসলাম সম্পর্কে নিশ্চিত হতে চান। এটাই আমি ওকে জিজ্ঞেস করছি। তুমি কি বিশ্বাস করো যে এক ঈশ্বর আছে? তুমি কি বিশ্বাস করো যিশু ঈশ্বর নাকি দূত? যিশু ঈশ্বর না দূত? ধর্ম জানি না, তুমি বলো, কারণ আমি শুধু জিজ্ঞেস করতেছি। না, আপনি বিশ্বাস করেন না যিশু। আমি জন্মসূত্রে খ্রিস্টান, কিন্তু ধর্মীয় নই। আমি জানি তুমি জন্মগত খ্রিস্টান। হ্যাঁ। আমি জিজ্ঞাসা করছি, যিশু ঈশ্বর না দূত? আমি শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করি। আমি বুঝতে পারছি না। তিনি শুধুমাত্র এক ঈশ্বরে। মাশাআল্লাহ, খুব ভালো। আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ আল্লাহ রসুল? আমি একই সময়ে মুহাম্মদ ও যিশু উভয়ের প্রতি বিশ্বাস করি। আপনি কি আবার বলতে পারেন ভাই? আমি বলছি, না, ডান পাশে আবার বলবে। একই সময়ে মুহাম্মদ ও যিশুকে বিশ্বাস করুন। সে বলছে সে একসাথে মোহাম্মদ ও যিশুকে বিশ্বাস করে। মাশাআল্লাহ, অনেক ভালো। তোমাকে বিশ্বাস করতে হবে। ইসলাম সম্পর্কে বিশ্বাসযোগ্য হতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, এক মহান ঈশ্বর আছেন যা তুমি বিশ্বাস করেছ। আমাদের বিশ্বাস যিশু ঈশ্বরের রাসূল এবং মুহাম্মদ শেষ ও চূড়ান্ত রাসূল। তাই এই 3টি বিষয় আমরা বিশ্বাস করি। এগুলো ন্যূনতম প্রধান বিষয়। একজন ঈশ্বর আছেন এবং নবী মুহাম্মদ
তোমাদের ইসলামের অন্তর্ভুক্তির জন্য রাসূল ন্যূনতম দুটি শর্ত আছে। অন্য জিনিস ধীরে আসতে পারে, যেমন স্কুলে ভর্তি হলে প্রথমে ভর্তির ব্যবস্থা করতে হয়, তারপর শিক্ষা হয়। ইসলামে প্রবেশের জন্য দুটি শর্ত, এক ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু প্রেরিত দূত হওয়া মানা। আপনি এগুলো মানেন, তাই আমার মতে আপনি মুসলিম। সঠিক? এখন আপনার ফিলিস্তিন সম্পর্কে প্রশ্নের বিষয়ে আসি, তারপর আমি আবার আপনার প্রথম প্রশ্নে আসব। ফিলিস্তিন সম্পর্কে আমরা জানি 1 বছরের বেশি এবং 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিন ও গাজায় আক্রমণ চালাচ্ছে এবং গত 14 মাসেরও বেশি সময়ে 45,000 বেশি ফিলিস্তিনীয় মারা গেছেন। ওই উল্লেখিত সংখ্যা প্রকৃত সংখ্যা অনেক গুণ বেশি হবে। 1 লক্ষেরও বেশি আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরো বেশি হবে। তুই আমাকে বলছো কোন ঈশ্বর? ঠিক। ঈশ্বর কোথায়? আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করেছে আল্লাহর পরিকল্পনার বিরুদ্ধে। আল্লাহ সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। এখন কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করে, তোমার ঈশ্বর গাজার মানুষেরা জিততে পারবে না কেন? হ্যাঁ, তারা পারবে, খুব সহজ। কিন্তু ধরো 7 অক্টোবর 2023 তারিখে যদি ঈশ্বর পরদিন ফিলিস্তিনের মানুষদের জিততে দিত, তখনও ভুল ধারণা চলতে থাকতো। বিশ্বব্যাপী অধিকাংশ অমুসলিমের মধ্যে, বর্ধিত বিলিয়ন অমুসলিমের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসরায়েল সঠিক এবং প্যালেস্টাইন ভুল করছে। এখন 7 অক্টোবর 2023 পরে গণহত্যার সরাসরি সম্প্রচার হয়েছিল। এর আগে ইতিহাসে কখনো গণহত্যার সরাসরি সম্প্রচার হয়নি। পূর্বে যত গণহত্যা হয়েছে তা আমরা কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর পরে জানতে পেরে থাকি। এখানে অমুসলিমরা দেখছে এই প্যালেস্টাইনেরা কিসের ধর্ম অনুসরণ করে। মাকে ছেলেকে হত্যা করা হচ্ছে এবং সে বলছে, আমার আরো 5টি সন্তান থাকলেও আত্মত্যাগ করতে আমি আপত্তি করব না। শিশুদের হত্যা করা হচ্ছে এবং তারা বলছে, আল্লাহকে প্রশংসা জানাই। যারা তাদের বাড়ি হারাচ্ছে তারা গৃহহীন হয়েছে। ঈশ্বরের কাছে অভিযোগ করার পরিবর্তে তারা ঈশ্বরের প্রশংসা করছে। তাই সারা বিশ্বের অমুসলিমরা আমেরিকা, ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোতে তারা ভাবছে, এই কি ধরনের বিশ্বাস? তাদের এত সমস্যার মাঝেও তারা ঈশ্বরের প্রশংসা করছে, তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে, তারা কোরআন পড়া শুরু করেছে। তাই পশ্চিমা বিশ্বের আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশের লক্ষ লক্ষ অবিশ্বাসী ইসলাম গ্রহণ করেছে। তারা যখন সোশ্যাল মিডিয়ায় লাইভ এর দৃশ্য দেখে, তখন তারা কোরআন পড়া শুরু করে। যখন তারা কোরআন পড়ে, তখন তারা বুঝতে পারে যে এই বইটি আলাদা কিছু। এটা সাধারণ কোনো বই নয়, এটি আল্লাহর পরিকল্পনা। আল্লাহ জানবুজারি ভাবে তাদের অত্যাচার করতেও দিচ্ছেন। এখন যদি একজন ফিলিস্তিনি মারা যায়, সে জান্নাতে যাবে, সে শাহাদের মর্যাদা পাবে, তাই সে পুরস্কৃত হবে। কোথাও এরকম বলা হয়নি। আর একই সময় বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ যখন দেখেন, গাজার মানুষের জন্য কোমল অনুভূতি তৈরি হয়। তারা সব নিয়ম ভেঙে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নারী, শিশু, স্কুল ও হাসপাতাল লক্ষ্যবস্তু করেছে। বিশ্ব জেনে গেছে যে ইসরায়েলি এবং আমেরিকানরা সর্বাপেক্ষা অন্যায়কারী। আমেরিকান সরকার সহ যারা ইসরায়েলকে 17 বিলিয়নেরও বেশি অর্থ সাহায্য করেছে হাজার হাজার নির্দোষ মানুষের হত্যা করতে। তাই এখন বিশ্ব প্যালেস্টাইনের পক্ষে আসছে। এটা কি ভালো? অথবা আল্লাহ যদি তাদের জিতানোর করুন, তাহলে বিশ্ব কি ইসরায়েলের জন্য কোমল অনুভূতি রাখবে? তাই এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করেছিল এবং ষড়যন্ত্র করেছিল। আল্লাহও পরিকল্পনা করেছিলেন। আল্লাহই সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। তাহলে আপনি কি আল্লাহর অর্থাৎ ঈশ্বরের জ্ঞানের গুণ বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, আমার আগে প্রশ্ন আছে জিজ্ঞেস করার, হয়তো আপনি এটা পরিষ্কার করে বলতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, আরেকটি প্রশ্ন যা জানতে চাই তা হলো,
আমি সত্যিই বুঝতে চাই যে জিহাদবাদ মানে কি এবং এটি ইসলাম ধর্মের সঙ্গে কতটা প্রাসঙ্গিক। ক্ষমা করবেন, আমি ধর্ম বলতে চেয়েছিলাম। এবং ধরুন হয়তো আজকের দিনে আমি ইসলাম গ্রহণ করি, তাহলে আমার খ্রিস্টান বন্ধুরা কোথায় দাঁড়াবে? তারা কি আমার শত্রু, নাকি আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছি? দয়া করে প্রশ্নটি আবার বলুন। শুধু মাইক দিন, শুধু তাকে প্রশ্ন করুন। আমার প্রশ্ন, ক্যান দ্য ব্রাদার রিপিট? There is a difference. আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, অপেক্ষা করুন। আমি নিজেই ওনাকে জিজ্ঞাসা করতে চাই। আমি 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 বুঝি না কেন আপনি আপনি যা যা বলছি তা শুনতে পারছেন না। ইজা জানতে চাইছে তা হলো, স্যার, আমি বুঝতে চাই যে জিহাদিজম কি অর্থ এবং এটি ইসলামী ধর্মের সাথে কতটা প্রাসঙ্গিক। এবং তারপর ধরুন আজ এই মুহূর্তে এখানে আমি ইসলাম গ্রহণ করি, তো আমার খ্রিস্টান বন্ধুরা কোথায় দাঁড়াবে? আমরা কি বিবাদে থাকা উচিত, নাকি একে অপরের সাথে লড়াই করা উচিত, না কি আমরা সহাবস্থানে থাকা উচিত বা এমন কিছু? পিছনে থাকা ভাই এটা পুনরায় বলতে পারবেন? আমার ভাই স্যামুয়েল জিজ্ঞাসা করছেন, তিনি জিহাদের ব্যাখ্যা জানতে চান। ঠিক, অন্য কিছু আছে? আমার খ্রিস্টান বন্ধুদের অবস্থান কোথায়? ধারণা করা হয় তারা ইসলামী ধর্মে ধর্মান্তরিত হবে। তোমার খ্রিস্টানরা কোথায় দাঁড়িয়ে আছে? এবং সে জিজ্ঞাসা করছে, ধরো সে আজ মুসলিম হয়, তাহলে কোথায়? আমার খ্রিস্টান বন্ধুরা কোথায়? তার খ্রিস্টান বন্ধুরা কোথায় দাঁড়ায়? আমরা কি শত্রু? আমরা কি হয়ে যাই? তিনি কি খ্রিস্টান বন্ধুদের শত্রু হন? খুব ভালো প্রশ্ন। আমি গতকাল জিহাদের ধারণা আলোচনা করেছি যে জিহাদ কোনো কারণে যুদ্ধে লিপ্ত হওয়া নয়। জিহাদ মানে চেষ্টা এবং সংগ্রাম করা। ইসলাম ব্যাখ্যার চেষ্টা করলে বা বুঝতে চেষ্টা করলে এটাই জিহাদ। তাই জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম বোঝায়। আপনি আমাকে প্রশ্ন করছেন যে আপনি এখন যদি ইসলাম গ্রহণ, আপনার খ্রিস্টান বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছে? ইসলাম গ্রহণের পর আপনাকে তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছাতে হবে, কারণ স্বার্থপর হওয়া উচিত নয়। সত্য জানলে তা বন্ধুর সঙ্গে ভাগ করতে হবে। খ্রিস্টান বন্ধু থাকলে তাদের আরো ভালোবাসুন ও ইসলামের বার্তা পৌঁছে দিন, কারণ তারা আপনার বন্ধু। অন্যথায় বিচারকের দিনে তারা সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করবে যে সামুয়েল সে সত্য পেয়েছে, আমাদের সাথে সত্য ভাগ করেনি। তাই একবার আপনি মুসলিম হয়ে গেলে অন্যদের সঙ্গে সত্য ভাগ করা আপনার দায়িত্ব হয়ে যায়। তাই মুহূর্তেই আপনি মুসলিম হলেন। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আপনি বলেছেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন। হ্যাঁ, আমি ঈশ্বরে বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন মোহাম্মদ দূত? হ্যাঁ, করি। তুমি কি বিশ্বাস করো যিশু? আমি করি। আপনি কি এটি আরবে বলতে চান? আমিও হয়তো শিখতে চাই। হ্যাঁ, সেটি আরবি ভাষায় বলতে চাই। ঠিক আছে, আমি বলবো আশহাদু আশহাদু আল্লাহ আলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূল আল্লাহ। মাশাআল্লাহ, you have become a Muslim. I would like to congratulate